খুব হয়েছে। আজ তোমার বোনের বিয়ে, কত আত্মীয় স্বজন আসবে, কোথায় তাদের সামলাবে তা নয়, সুযোগ বুঝে দুষ্টুমি করতে ছুটে এসেছো। দুষ্টুমি করে আবার সুযোগ কি পাওয়া যাবে প্রিয়ে? এখনো অনেক কাজ বাকি, কিন্তু চন্দনটা গেল কোথায়? এই তো দাদা, আমি এখানে আছি। তা তুই এখানে কি করছিস? হ্যাঁ দাদা, আমি বিপাশাকে বলতে এসেছিলাম ও যেন সীতা দেবীকে সুন্দর করে সাজিয়ে দেয়। চুপ কর হতভাগা। এই মাত্র আমি দেখে এলাম সীতা কোণের সাজে সেজে বসে আছে, আর ও বলে কিনা আমি সীতাকে দেখতে এলাম। যা, বরের গাড়ি কত দূর এলো গিয়ে দেখে আয়। যাচ্ছি দাদা, পরের গাড়ি কত দূর পৌঁছালো আমি দেখেই ফিরে আসছি দাদা, আমি দেখেই ফিরে আসছি। দাদা, জানি রে বোন জানি, তোদের দুজনের হৃদয়ে ফুটে উঠেছে এক স্বপ্নের চা। দাদা, জানি রে বোন, তোরা না বললেও তোরা লুকিয়ে লুকিয়ে ঘর বাঁধা স্বপ্ন দেখছিস। চিন্তা করিস না রে বোন, চার কোনো চিন্তা করিস না। আমি নিজে হাতে দাঁড়িয়ে থেকে তোদের ওই স্বপ্নের সাথে বেঁধে দেবো। আমাকে কয়েকটা দিন সময় দে, সে তার বিয়ের সমস্ত ঋণ শোধ করে আমি তোদের চার হাত এক করে হয়ে গেছে দাদা, এই মাত্র দেখে এলাম রাজপথে বড় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে মারা গেছে। আমার এই ভাগ্য আকাশের সূর্যটা অকালে অস্ত্র যেতে চলেছে। বদলের আগে বেজে উঠেছে জনের বাজনা দাদা, জনের বাজনা। চুপ কর, শুনছ দাদা শুনছ, সারাইয়ের সুর দেবে গেছে, বিছানার ছায়া নিয়ে এত সবাই ফিরে যাচ্ছে দাদা। আপনারা কেউ যাবেন না? আমি বলছি বিয়ে হবে, আর তা যদি না হয় আমার মনটাতে লাগবে। আর কাঁদিস না রে বোন, আর কাঁদিস না। তোর ভাগ্য আকাশের সূর্যটা আমি অকালে হাতে যেতে দেবো না রে, অকালে হাতে যেতে দেবো না। কেমন করে দাদা, কেমন করে? ওরে চন্দন, ওরে বিপাশা, তোরা সন্ধান কর, যেমন করেই হোক আজ রাতের মধ্যেই একটা পাত্রের সন্ধান কর। কেউ কি নেই? আমার মনটাকে লগ্ন বাচ্চারা থেকে বাঁচাতে। দাদা তুমি চুপ করো দাদা। কেউ এলো না, কেউ এলো না চন্দন, আমার সীতাকে লগ্ন বাচ্চার হাত থেকে বাঁচাতে। কে এলো না রে ভাই? ঈশ্বর, এই বিষয়টা জানতো না, আমি কেমন করে এর যে আমার মৃত্যু দাও ঠাকুর, এর যে আমার মৃত্যু দাদা। বধূ সাজার স্বপ্ন আমার কপালে সইল না দাদা, বধূ সাজার স্বপ্ন আমার কপালে সইল না। তাই তো এই কলঙ্কের মালা করার পরে দাদা, এই পরের মালাটি পথের ধুলোয় চুরে তুই কি করবি রে? এই পবিত্র ফুলের মালাটাকে নতুন করে ফিরিয়ে দিয়ে আমি তোমাকে লগ্ন হস্তার কলঙ্কের হাত থেকে মুক্তি দিলাম। কে তুমি ভাই? কি তোমার পরিচয়? আমি শৈবাল ব্যানার্জি।
গ্রহণ করার যোগ্যতা আমার আছে কিনা জানি না, তবে সাময়িক দুঃখের ভার লাঘব করতে আমি যদি কিছু অন্যায় করে থাকি আপনারা আমায় ক্ষমা করবেন। এ আপনি কি বলছেন? দেবদূতের মতো আপনি আসলেন? দেবদূত নয় দাদা, দেবদূত নয়, এটা যে আমার কর্তব্য। হে বিপাশা, এই জন্য তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা যা, হ্যাঁ দাদা যাচ্ছি। তাড়াতাড়ি গিয়ে বরণ ডালাটা সাজিয়ে আছি দে। দাদা, আমরা বরণডালা সাজিয়ে নিয়ে আসছি দাদা। সে কে কোথায় আছিস? তোরা শঙ্খ ধ্বনি দে, উলন ধ্বনি দে। আজ যে আমার বোন, আজ যে আমার বোন সীতার বিয়ে। দাদা, আর কান্না নয় রে বোন, আর কান্না নয়। চোখের জল মুছে ফেলে ওই দেখ আবার নতুন করে আবার নতুন সূর্য উঠেছে রে বোন। দেবী বাসা দে। তোরা দুজনেই জানো এরকম ভাবে সারা জীবনটা থাকতে পারিস নি গো। আমি আশীর্বাদ করছি, তুমি ভালো থেকো দাদা, তুমি ভালো থেকো। আমার ভালো থাকার কথা বলছি, তার জীবনটাই দুঃখে ভরা। আর ভালো থাকার কথা বলছিস জীবনটা যারা ব্যথা, ওরে সুখ চাওয়া তারে কেন বন্ধু ভালো দাদা কোটারি কেন বন্ধু ভালো কোটারি যেতে সারা জনম ভাসলাম দুঃখের দরিয়া।
অসম্ভব, আমি আমার ছেলের বিয়েতে 1 টাকাও বরপণ নেব না। বলি ছেলেটা কি শুধু তোমার একার? আমিও তার মা নাকি? তাই বলছি ওই 50,000 টাকা আর 10 ভরি সোনা না নিয়ে আমি আমার ছেলের বিয়ে কিছুতেই দেবো না। টাকাটাই জীবনে সবকিছু নয় নিরুপমা, মনুষ্যত্ব মানুষের প্রয়োজন। তাছাড়া তোমার কিসের অভাব? আমার চাকরির জীবনে তোমাকে তো অনেক কিছুই দিয়েছি, টাকা সোনা, তোমার তো কোনো কিছুর অভাব নেই। আমি বলি কি নিরুপমা, ছেলের বাপের কাছ থেকে টাকাটা নেওয়া অন্যায়। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। ওই 50,000 টাকা আর 10 ভরি সোনা না নিয়ে আমার শরীরের বিয়ে আমি কিছুতেই দেবো না। কি হলো রে মুখ পোড়া? ওই ভাবে চিল্লাছিস কেন? বড় খুশির খবর গগেন্দ্রমা, বড় খুশির খবর। বরণ ডালা সাজাও, শঙ্খ ধ্বনি বাজাও, ধ্বনি দাও। বড় দাদা বাবু বউ নিয়ে আসছে। কি বউ নিয়ে আসছে? হ্যাঁ গগেন্দ্রমা, হ্যাঁ। আমি ওই বড় মন্দিরের সামনে দেখলাম বড় দাদা বাবু বউ নিয়ে আসছে এই বাড়ির দিকে। কি সুন্দর দেখতে, ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। যেমন তার গায়ে রং, তেমনি তার মুখখানা। এসো সীতা, এসো। এই হচ্ছে আমার দেবতুল্য পিতা। থাক মা থাক, চির সুখী হও। আর এই হচ্ছে আমার স্নেহময়ী মা। শৈবাল, তুই ওকে ছুটে গিয়ে বিয়ে করে ফেললি? বাবা মায়ের কথা করে একবারও চিন্তা হলো না? বাবা, আমি তোমাদের না জানিয়ে বিয়ে করি, আমি কি কিছু ভুল করেছি বাবা? কোনো ভুল নয় শৈবাল, এই সত্য ব্যানার্জির আদর্শ সন্তান হয়ে যে মহৎ কর্তব্য কাজ তুই করেছিস, তার জন্য আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে রে শৈবাল, আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। কালমুখী, আমার ছেলেকে সরল হলে ব্যস্ত করা ঝুলে পড়েছো। তা দেখি তোমার বাবা কত ভরি সোনা আর কত নগদ টাকা দিয়ে পাঠিয়েছে? আমার বাবা নেই মা, ও, তার মানে তোমার কোনো পরিচয় নেই। আমার দাদা আছে। তা বেশ তো, তা তোমার দাদাই বা কত ভরি সোনা আর কত নগদ টাকা দিয়েছে আমি এখন দেখতে চাই। সীতার দাদা খুব গরিব মা, দিয়েছে কিছু। বন্ধ হয়ে যাবে।